দেশে এখন সরকারি বেসরকারি মিলিয়ে মোট মেডিকেল কলেজ রয়েছে ১০৫টি। এর মধ্যে সরকারি ৩৬টি আর বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে ৬৯টি। বেসরকারি মেডিকেল কলেজ নীতিমালায় একই ভবনে কলেজ ও হাসপাতাল না থাকা, অস্থায়ী জায়গায় কলেজ প্রতিষ্ঠার ৩ বছরের মধ্যে নিজস্ব জায়গায় স্থায়ী ক্যাম্পাস করার কথা থাকলেও তা মানছে না অধিকাংশ প্রতিষ্ঠানই। শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত টাকা নেয়া, খণ্ডকালীন শিক্ষক দিয়ে শিক্ষা কার্যক্রম চালানো সহ নানা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এটা কম বেশি সবাই মেনে চলারই চেষ্টা করে, 100% না হলেও 70, 80, 60 যে যেরকম পারে এটা মেনে চলে। এসব অনিয়মের কারণে 2017-18 শিক্ষাবর্ষে 5টি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। তবে মেডিকেল কলেজগুলোর নিয়ন্ত্রণে অনেকটাই অসহায় স্বাস্থ্য অধিদপ্তর। নীতিমালা অনুযায়ী তো আমাদের সাময়িক বন্ধ করার ক্ষমতা একটা মেডিকেল কলেজগুলো আছে। তারপর যে কোর্টে গিয়ে যদি এটা মানে ব্যাকেট করে ফেলে, তাহলে সেই ক্ষেত্রে তার সরকার একটা অসহায়। সেক্ষেত্রে দক্ষ যোগ্য চিকিৎসক গঠনের স্বার্থে নীতিমালা না মানা প্রতিষ্ঠানগুলো বন্ধের দাবি চিকিৎসা বিজ্ঞানী ও পেশাজীবী নেতাদের। দায়িত্বটা প্রশাসনের, না মানলে প্রশাসন তাহলে অ্যাকশন নিতে হবে, দাও বলে বন্ধ করে দেবে। তার নীতিমালা মানবে, মানতে বাধ্য। কমিটি আইন কি মানবে না? অবশ্যই মানতে হবে। সেখানে ভালো ডাক্তার তৈরি হবে না, ভালো ডাক্তার তৈরি না হলে ভালো সার্ভিস কিভাবে হবে? সেখান থেকে ছাত্ররা পাশ করে ডাক্তার হবে, তাদের মান নিয়ে প্রশ্নবিদ্ধ হবে সমাজের কাছে। আমি মনে করি প্রাইভেট মেডিকেল কলেজগুলা যারা শিক্ষার মান, চিকিৎসার মান, সেবার মান সরকারি নীতিমালার মধ্যে নাই, সেগুলো বন্ধ হওয়া উচিত। এসব প্রতিষ্ঠানের উপর সার্বক্ষণিক কঠোরভাবে নজরদারি করা দরকার বলে মনে করেন তারা। স্বার্থে কাজ করার জন্য। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।